এইটাই আমি সামনে দিনটা শুরু হলো তাতায়ের জন্মদিন দিয়ে। আজকে হলো 31 মে, তো রবিবার। আজকে হলো পাকুলের সেই ডে, যেটার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্লগটা আজকে অনেক লেট করেই শুরু করছি, তার কারণ হলো কালকে আমাদের অনেক রাত হয়ে গেছিলো ঘুমাতে সঙ্গীতে। তো আজকে লেটে উঠেছি এবং উঠেই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি ভেন্যুতে। আর আমাদের ভেন্যু থেকেই আমরা চলে যাব বোকারো, তাই জন্য লাগেজ ফাগেজ সব কিছু গুছিয়ে আমি আর আমার বোনরা সবাই আগে থেকেই চলে যাচ্ছি। আহান অনিরুদ্ধরা ওরা সব সন্ধেবেলা আসবে। আমাদের যেহেতু মেকআপের একটা ব্যাপার আছে, তো আমরা আগে পৌঁছে যাব। আর পাকুল অলরেডি সকালবেলা চলে গেছে ওখানে রেডি হবার জন্য। তো আমরাও এখন মোটামুটি 2টো বাজে, আমরা যাচ্ছি হলো নিহার অন গ্যাঞ্জে, সোদপুরে এই প্রপার্টিটা আছে। তোমাদের আস্তে আস্তে সবটাই দেখাবো, চলো। এই দাদা বৌদির হোটেলকে এত উঁচু, বাবা রে, মানে এটা হাইপ হয়ে গেছে। আমরা দাঁড়িয়েছি ব্যারাকপুরে, জাস্ট ওই চৌরাস্তাটা পেরিয়েই, কেন ফুল লাগবে আমাদের সাজার জন্য, তো সবার জন্য একসাথে নিয়ে নিয়েছি। ও আবার কোথায় গেল? এই দেখ, এতটা দিচ্ছি হবে না। এই যে আমরা পৌঁছে গেছি নিহার অন গ্যাঞ্জের সামনেই আছে। রাস্তাটা অনেকটা সরু, বড় গাড়ি ঢুকবে না। আর এখান ইছাপুর থেকে এখানে পর্যন্ত আসতে বেশিক্ষণ লাগলো না, হার্ডলি আমাদের 40 মিনিটের মতো লেগেছে। আমাদের মতন পাকলেরও অনেক বন্ধু যারা এসে ইউএস থেকে, তারাও এখান থেকে সবাই চলে যাবে কালকে, তাই অনেক লাগেজ হয়ে গেছে। দিদিকে একদম লাগেজের ভেতরে বসিয়ে দিয়েছিলাম। ছবি তুলবো আমি, না ডিসাইড করি না, আমি শাড়ি পরে এখানে ফটো তুললে খুব ভালো লাগবে। কি সুন্দর এই রুমটা দাও, একটু বড় কিন্তু অন্ধকার। এই বাট এটা একটু ছোট। আমি তো গঙ্গাটাকে দেখে আসি, চল। প্রপার্টিটা এতটাই সুন্দর কি বলবো, আস্তে আস্তে পুরো ব্লগেই তোমরা দেখতে পারবে। আর আমি গঙ্গা দেখার জন্য বেরোলাম, তো দেখলাম কুন্তল এখনও যারা ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সাথে ডিসাইড করছে কোথায় কি হবে। আর এখানে ফাইনাল ফাংশনটা যেটা রাতে হবে সেটা এখানে হবে। স্কেচটা দেখলে কি সুন্দর। আর এই যে গঙ্গা, ফাইনালি গঙ্গা, যে ভিউটার জন্য কাল থেকে অপেক্ষা। আজকের ওয়েদারটা খুবই ভালো। আমরা একটু ডাউট করছিলাম হয়তো বৃষ্টি হতে পারে বা প্রচণ্ড গরম থাকতে পারে, বাট যেহেতু গঙ্গা সামনে আছে, তো একটা হাওয়া তো সবসময় বইছেই। আর এর জন্যই পাকলরা আরও বেশি এই প্রপার্টিটাকে চুজ করেছিল। এই যে আমাদের ব্রাইড, কি সুন্দর লাগবে। এইটাই আমি থাম্বনেল দেবো, এইটাই থাম্বনেল দেবো আমি। তো আমরা সব বসে গেছি এক এক করে মেকআপ করতে। তো আজকে যে আমাদের সাজাবে সেই বোন হলো কল্যাণী থেকে এসছে, ও নেপুর খুব ক্লোজ। আমরা সবাই ওর কাছ থেকে আজকে সাজবো। এই মেকআপ জিনিসটা তো খুবই ভালো লাগে করতে, কেউ যদি করে দেয় খুবই আরাম লাগে, ভালো লাগে। বাট যেটা সবথেকে বেশি দরকার সেটা হলো পেশেন্স, যেটা আমার মধ্যে একদমই নেই। তো এখন আমার মোটামুটি মেকআপটা হয়ে গেছে, আর হেয়ারটা করা বাকি আছে, আর শাড়িটা পরা। পাগল সাজছে আর এইখানে হলো পাগল সাজছে। আমার তো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন বাকিদের এখনও অনেকটা করে বাকি। তো আমি ভাবলাম একবার বাইরেটা দেখে আসি। দেখি বাইরে বেরিয়ে
প্রায় সন্ধে লেগে গেছে, 5:30 বেজে গেছে আর নহবতও বসে গেছে। আর আমি একবার ভাবলাম যে বড় মামিদের বা পাকুলের যে বন্ধুরা আছে তার অন্য ঘরে, তারা কত দূর এগিয়েছে সেটা একবার দেখে। এই যে পাকুলের 3 বন্ধু যারা ইউএস থেকে এসছে, তারা এখন সাজা হয়ে গেছে, তাদের এখন ফিডব্যাক নেওয়া চলছে। তো চলো এখান থেকে বেরোনো যাক। এটা হলো আমার হাফ লুক, অ্যান্ড হিয়ার কামস মাই ফাইনাল লুক। আর দেখতে দেখতে 6:30 বেজে গেছে, আর আহান, অনি ওরাও সবাই চলে এসছে। তো এবার পালা হলো ওদেরকে রেডি করার। আমি বাইরে এসে দেখি অনি আর আহান রেডি হয়ে গেছে, আর অনি বললো চলো একটু গলা ভিজে আসি। তো গন্ধরাজ ঘোল দুটো ভাড়ে নিয়ে এসছে, আর আহান ওইদিকে মকটেল খাবে বলে ওয়েট করছে। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী কী এসছে। এখানে তো সব ড্রিঙ্কসের একটা কাউন্টার, তারপরে আছে চা কফির একটা কাউন্টার। এখানে লোকাল অনেক ইউটিউবাররা এসেছিলো এটা কভার করার জন্য। এখানে আছে চাট আর ফুচকা, যেটা আমি খুব একটা পছন্দ করি না বিয়েবাড়িতে। আর আছে ফিশ ফিঙ্গার, চিকেন, আরও অনেক কিছু ছিল, আমি সেইভাবে ট্রাই করতে পারিনি। বাড়ির বিয়েতে এটাই হয়, সেইভাবে কোনো কিছু এক্সপ্লোর করা হয় না, খাবার স্পেশালি স্ন্যাক্স। প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, আর মোটামুটি সব অনেক গেস্ট আসতেও শুরু করে দিয়েছে। পাকুল আর কুন্তল স্টেজে চলে এসছে। আমি ভাবলাম তার আগে এসে ওদের সাথে একটুখানি ফটো তোলা যায়, তো সেজন্যই স্টেজে ওদের সাথে দেখা করতে আসলাম। আর এই যে দেখো সন্ধে হয়ে গেছে, অনেকে চলে এসছে। জায়গাটা কি সুন্দর লাগছে, তোমরাই কমেন্ট করো দেখে। মনে হচ্ছে এসে দেখি সবাই রেডি হয়ে গেছে, আর ফুলসজ্জার সাজটা এত সুন্দর করে সাজিয়েছে। আমরা সবাই একটু এই ব্যাকগ্রাউন্ডে একটু ফটোশ্যুট করে নিলাম। লাইভ নহবত আমি কোনোদিন শুনিনি, তো এই প্রথমবার এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছিলো শুনতে। আর পাকুল আর কুন্তলের স্পেশালি খুব ইচ্ছে ছিল এরকম লাইভ নহবত বসবে, এবং এই প্ল্যানটা সম্পূর্ণ ওদের। আর আমাদের সাথেও ওরা খুব সুন্দরভাবে উপভোগ করছিল ব্যাপারটা। এখানে কিছু রিলস বানাবো বলে আমরা এখানে বিটিএস করছিলাম। ওদের এন্ট্রির সময় আমরা সব বোনরা মিলে ফুল ছড়াবো। লাস্ট ইয়ার পাকুল ও কুন্তলের অফিসিয়াল ম্যারেজ হয়ে গেছিলো ইউএসএতে, তাই আজকে ওদের ইচ্ছে অনুযায়ী ইন্ডিয়াতে একটা ফ্যামিলি ওদের কাছের মানুষদের সাথে সেটা সেলিব্রেট করছে আজকে। তাই মালা বদল ও কেক কাটিং সেরেমনি দিয়ে প্রোগ্রামটা সেট করা হয়েছে। হ্যাপি বার্থডে, হ্যাঁ কি বলবো, কিছু বলা দরকার নেই। হ্যাপি 6th বার্থডে অ্যানিভার্সারি টু ইউ। হ্যাপি কাপ ওকে তুলতে দে। হ্যাঁ বড় বোন না, আমার বললাম তো হ্যাপি। মজা করছে ভাই বোনরা। এখনো অন্তিম পর্ব চলছে, চলো হয়ে গেছে, চল এবার কেটে যাবো, হয়ে গেছে চলো। সরি।
সব আমাদের ফটো সেশন সবকিছু কমপ্লিট। এবার আমরা যাবো খেতে। সাড়ে 12টা বাজে আর আমাদের লাস্ট ব্যাচ এখন খাবার বাকি আছে। ওখানে কাপল ফটোশুট এখনো হচ্ছে আর শান্তি ওখানে খিচখিচিয়ে যাচ্ছে। কোথায়? ওইটা নিয়ার অন গ্যাঞ্জেস, তোমরা আসতে পারো, কিন্তু দারুণ ভেন্যু। তোমার কেমন লাগলো? আপাতত ভালো লাগলো, বাট আমি পুরো এখনো দেখতে পারিনি। না, আর সবথেকে সকালবেলা দেখতে আর সবথেকে বড় ব্যাপার খাবার রিভিউ বাবারা যেটা দিল ওটা খুব ভালো রিভিউ। এখন আমরা এখন যাচ্ছি খেতে। টোটোটা কেমন লাগছে? আর আমরা এখন যাচ্ছি খেতে। এই যে সানসেট ট্রাভেল ক্যাফে। এই দাঁড়া, আমাদেরকে ছেড়ে চলো চলো চলো। শান্তি আয়। শান্তি যেই ক্যামেরাটা দেখি না, মুখটা খিচিয়ে থাকে, যেই ক্যামেরা দেখে উনি হাসতে শুরু করে। এখানে রাবার প্ল্যান্টটা, হ্যাঁ ও মাগো কত বড় রে। খাওয়াটাই আসল, ওর খাওয়াটাই আসল। এরপর ভালো খাওয়া ছিল। সিটিং আরে এই তাতাই খেয়েছিস? আর এই হলো আমাদের সিটিং এরিয়া, এখানে খাবার পরিবেশন হচ্ছে। বলো বাবা। এখানে সব সানসেট রুফটপ সব এখন খেতে বসবো। আর এইখান থেকে ভিউটা কালকে সকালবেলা আমি দেখাবো। হ্যাঁ করছি, আরেকবার কর। আমি ভিডিও করে রাখছি। কোন অবস্থা এরকম? রাত জাগবি না আজকে? আজকে মেডিসিন করবে। আমরা তো আর একটা রাত দাদা, আজকেই রাতটা। তোরা তো তারপরে থাকবি। আমার কোনো অসুবিধা নেই, আমি তো কালকে ট্রেনে উঠবো আর ঘুমাবো। আর আমি তো সেটাই বলছি। আচ্ছা এখানে একটা প্রাচীর মতো। আমি কালকে প্রাচীরটা খাবো। এইসব দিতে কাল্লাস তো তার মানে তোর একটা চোখে ল্যাশ। এই ও পবিত্রা, এই তোর বরকে ডাক। এই তোর বরকে ডাক, আমি গলা চিৎকার করতে পারছি না। বলছি নিচে দুটো মালা আছে, দুজনে আজকে পরে নাও। কেমন খেলে? ভালো খেয়েছি। ও জগন্নাথ, কেমন খেলাম? দারুণ, সবকটা আইটেমই খুব সুন্দর হয়েছে। আর একজন এদিকে দেহ ফেলে দিয়েছে। এবার আমরা যাবো নিচে এবং গিয়ে সবাই একটু ফ্রেশ হয়ে নেবো। তো এখন বাজে প্রায় ভোর 4টে আর আমরা সব বসেছি ফ্রেশ হয়ে একসাথে গল্প করতে। আর এদিকে কুন্তল গান গাইছে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা সবাই বেরিয়ে পড়বো। সকাল আমাদের 8টা সাড়ে 8টার মধ্যে বেরোতে হবে। আর পাকুলের যে বন্ধুরা ইউএস থেকে এসে ওদেরও ফ্লাইট আছে সকালবেলা, তাই জন্য আর ঘুমালাম না। এই যে দেখতে পাচ্ছ 5টা বাজে 10 মিনিট বাকি। আর কুন্তলের গান শুনতে যেতে কখন যে টাইমটা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। বাইরে আলো হয়ে গেছে, আমরা ঘুমাইনি। হ্যাঁ আমার আর ঘুমাতে ইচ্ছে করছিল, এত সুন্দর লাগছে। কালকে রাত্রিবেলা এই তো গেলাম ঘরে, আমি অবাক হয়ে যাচ্ছি। রাত্রে হাওয়া ছিল। হাওয়া কিন্তু খুব কম, হাওয়া নেই। উল্টো দিকে কি বললো, কি ঘাট? কন্যাগর। এই কন্যাগর মানে তো বড় জেঠাতে বাড়ি। অনি যাচ্ছে গঙ্গাকে ফুল অর্পণ করতে সকাল সকাল, তো আমিও পেছন পেছন চললাম।
কচুরি পানা কোন দিক দিয়ে আসবে? আডিওস। লাস্ট 2-3 দিন আমরা রাত্রিবেলা প্রায় 2-3 ঘন্টা করে ঘুমাচ্ছিলাম, বা আজকের রাতে তো আর ঘুমাইনি। আর যেরকমটা দেখলে 3টের সময় আমরা ঘরেই ঢুকলাম, আর গল্প করতে করতে যখন বেরোলাম ভোর 5টা বাজে। আর যেহেতু কয়েক ঘন্টা আমরা থাকবোই একসাথে, তাই ভাবলাম আর ঘুমাবো না, সবাই একসাথে সময় কাটাই। ছেলেগুলো কয়েকজন গেছে আমাদের জন্য চা আনতে। নীল ভাবতে পারছি তুই এইখানে এমনি এরকম অবস্থায় তুই ঘুরে বেড়াচ্ছিস, নর্মালি তুই কখনো এইরকম অবস্থায় আসতে পার। এই ছেলেটা পুরো পাগলে গেছে আজকে। ও কবিতা তুমি একটু চুপচাপ করো, কবিতা ভাবুক হয়ে গেছে। কুন্তল বাপের অনেকটা হেঁটে আমাদের জন্য এই মাঠের ধারে চা নিয়েছে, এটা খেয়ে তারপর আমরা সব গুছাগুছি করে আস্তে আস্তে বেরোতে হবে। 8:30টার মধ্যে বেরোতে আমাদের ট্রেন পাবো না। তোরাও তো সব একসাথেই সব বেরাবি নাকি? যাওয়ার আগে অনেকটাই কান্নাকাটি হয়েছে, বাট সেইগুলো আর আমরা ক্যামেরাবন্দি করলাম না। ভালো জিনিসগুলোই থেকে যায় ক্যামেরার মধ্যে। তো চলো, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লেগে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা তো বেরিয়ে গেলাম, আর এইদিকে কাপড়দের এই ট্রাভেলটা আছে, এখানে সবাই ওরা লাগেজগুলো সব প্যাক করে তারপর একসাথে ওরা বেরিয়ে যাবে ইচ্ছাপুর থেকে। মনটা সত্যি খুব ভারাক্রান্ত। আর আমরা পুরো সোদপুর থেকে হাওড়া স্টেশনে চলে আসলাম। এখান থেকে আমাদের 12:30 ইন্টারসিটি আছে ভোপালের জন্য। চলো, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগ নিয়ে।